ইসকনকে আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন আছে? আজকের ঘটনার পরে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এইটা প্রমাণ করার প্রয়োজন আছে? আছে? নাই। দেখেন, সাইফুল সাহেব দৌড়াচ্ছিল, তাকে পিছন থেকে টেনে ধরে ফালায় দিল, ঘাড়ের দিক থেকে জবাই করলো। আপনারা দেখেন, একটা মানুষকে একা একা পেয়ে এভাবে হত্যা করলো, এটা কি কোনো মানবিকতার পরিচয়? আমরা হিন্দু ভাইদেরকে বলছি, আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা এই সন্ত্রাসের পক্ষে কিনা। আপনাদের গতিপথ নির্ণয় করতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি, আমরাও আছি। আর যদি সম্প্রীতি চান তাহলে সম্প্রীতি থাকবে। আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, আমরা শান্তির বার্তাটাই দেই, মোমবাতি মিছিলটাই করি। কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা যদি 625 জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে না দিতেন, আর যদি 1000 আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তারা জেলখানায় রাখতেন, তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না। পাহাড়ের হিন্দু নাগরিকরা বলছে, পাহাড়ের নাগরিকরা বলছে, চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে হবে যে আপনাদের ব্যানারে, সনাতনী ব্যানারে এই আওয়ামী নামের সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা। আপনাদের পরিষ্কার করতে হবে, আপনারা এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে। আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, এই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। এবং এই আলোর মিছিলকে আলোর মিছিলের জায়গায় থাকতে দেন, সম্প্রীতিকে সম্প্রীতির জায়গায় থাকতে দেন। আর কোনো তালবাহানা দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় রয়ের এজেন্ডের পক্ষে। আমরা গভীরভাবে আতঙ্কিত, আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে 90% চেয়ারে ভারতীয় রয়ের এজেন্ডা বসা রয়েছে। অনতি বিলম্বে এই ভারতীয় রয়ের এজেন্ডের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চুপ থাকবো না। আজকে বন্ধুগণ, চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী, আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায়, একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই। আমাদের আম্মাজান, আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরাই যথেষ্ট। তারা এমন একটি মেসেজ দিতে চায়। প্রিয় বন্ধুগণ, আজকে বলতেই হয়, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। একটা কথা একবারেই ক্লিয়ার করে দেই, আমাদের হৃদয়ে, আমাদের শরীরে আবু সাঈদের রক্ত, মীর মুগ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে, এই দেশকে আমরা কিভাবে চালাবো, সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে। এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত
ভারত নিতে পারে না, নিতে দেওয়া হবে না।